নমস্কার। দ্বিতীয় যেটা করবেন সেটা হলো ভোরবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির সংস্পর্শে আসুন। ঘাসের ওপর হাঁটতে পারলে খুবই ভালো, পসিবল না হলে ছাদে হাঁটুন, বাগানে হাঁটুন, বাগানে পায়চারি করুন। ভোরের প্রকৃতির যে স্নিগ্ধতা, যে কোমলতা, যে বিশুদ্ধতা সেটা গ্রহণ করুন। দেখবেন আপনার মধ্যে সারাদিন একটা সতেজতা অনুভব করবেন। সেটা যদি আপনার মধ্যে থাকে, কখনো কোনো নেগেটিভ থিঙ্কিং আপনার মধ্যে আসবেই না। খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন, টেনশন, দুশ্চিন্তা সব দূর হবে। নিজেকে হালকা মনে হবে, সতেজ মনে হবে, আপনি রিল্যাক্স ফিল করবেন। এর সাথে সবসময় টাটকা ফল, শাকসবজি খাবার চেষ্টা করুন। সঠিক পরিমাণে জল পান করুন। আপনার চিন্তাধারাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। কখনো নেগেটিভ চিন্তাভাবনা এলে সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে আসুন, তাহলে আপনার মধ্যে নেগেটিভিটিটা কম আসবে। সম্ভব হলে কোনো বড় গাছের নিচে বসুন। প্রকৃতির সংস্পর্শে আপনি সতেজতা লাভ করবেন। আপনার মধ্যে থেকে নেগেটিভিটি রিমুভ হতে থাকবে, টেনশন দূর হবে। সপ্তাহে 2 বার স্নানের জলে লবণ দিয়ে স্নান করুন। খাবার লবণই ব্যবহার করতে পারেন। স্নানের পর আবার পরিষ্কার লবণ ছাড়া জল দিয়ে স্নান করবেন, যাতে এক ফোঁটা লবণও আপনার শরীরে লেগে না থাকে। কিন্তু যদি কারো লো প্রেশার থাকে, তাদের এটা না করাই ভালো। আপনি কি দেখছেন, কি বলছেন, কি শুনছেন, এগুলোর ওপর নজর রাখতে চেষ্টা করুন। টক্সিক এবং নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। তারা সবসময় চাইবে আপনাকে পিছন দিকে টানতে। এরকম মানুষ আমাদের আশেপাশে 2-1 থাকেই। এদের থেকে দূরে থাকুন। সবশেষে বলবো, আপনার যেটা হবি, যেটা ভালো লাগা, সেটার জন্য সারাদিনে কিছুটা সময়ের জন্য হলেও নিজেকে সময় দিন। যেটা করলে আপনার মন ভালো থাকবে, আপনি অনেকটা পজিটিভ ভাইব পাবেন তার থেকে। আপনার দৈনন্দিন কাজে উৎসাহ পাবেন। মোটামুটি এগুলো যদি একটু মেনে চলা যায়, তাহলে আপনারা নিজেরাই পারবেন ওরাকে ভালো করে তুলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। নমস্কার।